এই যে সুন্দর সুন্দর গাভীগুলো যেগুলোর রেকর্ড ভালো, এগুলোর পিছনে তো অবশ্যই একটা ব্যাপার আছে, সেগুলো হলো ভালো জাত নির্বাচনের যে ব্যাপারটা থাকে। তো এগুলো হলস্টেইন ফ্রিজিয়ান, এগুলো এই ব্রিডিং পলিসি যেটা, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা দেশি গরুতে যখন আমরা কোনো বীজ দিই, এখানে 100% বীজ দিব, কিন্তু আমরা খামারিদের মধ্যে দেখি যে 100% বীজ বললেই পাগল, এবং 1000-2000 টাকা খরচ করে তারা ইনসেমিনেশনগুলো করায় থাকে। তো যখন পার্সেন্টেজ বেড়ে যাবে, ক্রস হবে, ক্রসে কিন্তু 100% হবে না, তখন হবে পার্সেন্টেজ কম। উনি কিভাবে করেন ওনারগুলো আপনারা প্র্যাকটিক্যালি শুনেন, এগুলো একটু কিভাবে আপনি বীজগুলো করেন। হ্যাঁ, এটা 75 ছিল, এটা আমার ঘরের বাছুর। এটা 75 ছিল। আচ্ছা, এটার মধ্যে অনলি আমি 50% দিছি। 50% দিয়েছেন। 50। এটা কততম জেনারেশন? এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার, সেকেন্ড জেনারেশন, 50%। আচ্ছা, করতে উনি। আচ্ছা, বাছুরের বয়স কত? বাছুরের বয়স এটা 8 মাস। 8 মাসের সুন্দর অবস্থা। আর এটা হচ্ছে 75। হ্যাঁ, এটা 75। আচ্ছা, এটা বাছুরের বয়স হচ্ছে 3 মাস। আচ্ছা, এটা 75 3 মাস। 3 মাস। এটার মধ্যে 75 দেয়া। এটাও 75 দেয়া। আচ্ছা, এটার মধ্যে আমি ম্যাক্সিমাম 75ই বীজ দিয়ে থাকি। আমি একবার 100% বীজ দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। এটা বাছুর জন্মানোর পরে থেকে শুধু দাপড়াচ্ছে। হ্যাঁ, সামনের দিকে দাপড়াচ্ছে, হ্যাঁ, শ্বাসকষ্ট এরকম, হ্যাঁ, সমস্যা। আচ্ছা, আর যদি এটা বড় ধরনের সার হয়, সেটা আরো বড় ধরনের সমস্যা। আচ্ছা, আমি 75% বীজেই সবচেয়ে ভালো রেকর্ড পাচ্ছি। আচ্ছা, আপনি যে এই যে বিষয়গুলো, এগুলা কিভাবে জানছেন? এটা বলেন, কারদের মাধ্যমে জানছেন? এটা যেমন আপনার একটা পেজ আছে, হ্যাঁ, আপনি খুব শিক্ষণীয় ভিডিওগুলি দেন। আচ্ছা, সেটা যে আমি আজকে যে তথ্যগুলো দিলাম, যদি সে একটা ভালো উদ্যোক্তা খামারি হয়, খামার করার পূর্বে সে সেইগুলি কি করবে? ফলো করবে। হ্যাঁ, খামার করার পূর্বে। আমি খামার করার গ্যাপেই আমি সবগুলো এইগুলা দেখতাম। আচ্ছা, সারা বাংলাদেশে আমি দেখতাম ঘুরে ঘুরে, এবং কি আমার সেমিনার থাকতো। আমি ঢাকাতেও ট্রেনিং করছি খামার করার পূর্বে। আমার উপজেলাতে আমার যে উপজেলাতে ওই প্রাণী সম্পদ অফিসার আমাকে খুব ভালো করে জানে, এবং আমাকে সে শিক্ষিত উদ্যোক্তা বলে ডাকে সব সময়। শিক্ষিত উদ্যোক্তা, হ্যাঁ, শিক্ষিত উদ্যোক্তা বলে ডাকে। একজন শিক্ষিত উদ্যোক্তা। প্রশিক্ষণ ছাড়া খামার শুরু করলে ওই খামার ধ্বংসের দিকে যাবে। আমার কাছে যদি কোনো নতুন লোক আসে যে স্যার আমি খামার করব, আমি তার প্রথম যে কাজটা দেই, সেই কাজটা হলো আগে 20টা খামার গরু কিনুন। 20 জন লোকের কাছে শুনবেন, ব্যর্থ খামারি, সফল খামারি। শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনার খামার করার ইচ্ছা আছে, দেন আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে সহযোগিতা করবো। প্রথমেই কিন্তু লোকটা বলে স্যার সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন। এই লোক হয়তো কখনোই আসে না, কারণ 20টা খামারে গিয়ে হাঁসের খামারে তাই দেখা যায় 20টার মধ্যে 18টায় লস। তখন বলে স্যার আপনি আমার বাঁচাইছেন। মানে নিজে কানা পথ চেনে না, পথ দেখায় সে আরেক জনারে। কানার কাছে পথ শিখা যাবে না। যারা ফিল্ড প্র্যাকটিস করে, মাঠে থাকে, কাজ করেন, ওই 2 গরু নিয়ে যদি উনি জ্ঞান দিত তাহলে হতো না। ওনার কিন্তু আরেকটা সেট আছে, আরও খামার আছে। সব কিছু আমি জেনেই আমি হয়তো বা ওনার কাছ থেকে এগুলো চেষ্টা করছি, ওনার কথাগুলো জানার জন্য। জানতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, জানার যত জায়গা আছে। খামারি একজন, উনি অনেক দিন খামারে করছেন, আরেকজনের অভিজ্ঞতা সম্পন্ন আছে, ওনার কাছে অভিজ্ঞতা নেওয়া যাবে। আমরাও সব জায়গা থেকে শিখি, খামারের কাছ থেকে শিখি, আমাদের ঊর্ধ্বতন যারা আছে শিখি, ছোটদের কাছ থেকে শিখি। এইভাবে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দেন খামার স্টার্ট করতে হবে। আর নাহলে খামার স্বপ্ন না হয়ে দুঃস্বপ্নের পরিণত হবে, কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো ধন্যবাদ।